2026-27 সাল থেকে প্যারামেডিক্যাল যে কোর্সগুলো হচ্ছে সেগুলো নতুন একটা কমিশনের আন্ডারে যাচ্ছে, তো সেই ব্যাপারে একটুখানি যদি বলেন তাহলে আমাদের সুবিধা হয়। অ্যাকচুয়ালি এই বছর 26-27 সাল থেকে কিছু কোর্স, ডিপ্লোমা এবং ডিগ্রি লেভেলের কিছু কোর্স জন্য একটা কমিশন তৈরি হয়েছিল অনেক আগে 2021 সালে। তো এই বছর থেকে একটা ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে যে প্যারামেডিক্যাল বলে যেটা ছিল সেটা আর এখন নেই, নামটা চেঞ্জ হয়ে এটা হয়েছে AHP, অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনাল। ঠিক আছে, তো এটা সম্পর্কে ডিটেল জানার জন্য আমার মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে যদি আমরা এটার যে পোর্টাল, এটা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর হেলথ কেয়ার প্রফেশনাল, এই পোর্টালে আমরা এই ডিটেলটা পেয়ে যাব। তো আমরা পোর্টালটা একটু দেখি, NCAHP পোর্টাল। তো এই পোর্টালে এই ডিটেলটা দেওয়া আছে। এই পোর্টালে আমরা দেখতে পারি যে কিভাবে কি রয়েছে। আমরা এটা পোর্টালে আমরা খুললাম, দেখা যাচ্ছে ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস, এটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে রয়েছে। এখানে যেমন হোম পেজ আছে, হোম পেজে গিয়ে আমরা ফার্স্টে দেখি কি রয়েছে। হোম পেজে রয়েছে যে এর মধ্যে কি অবজেক্টিভ নিয়ে এটা করা হয়েছে এবং এর মধ্যে কি কি ক্যাটাগরি আছে। মোটামুটি 10টা ক্যাটাগরির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, 1 থেকে 10 অবধি। তার মধ্যে মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড লাইফ সায়েন্স, ট্রমা, বার্ন কেয়ার, এরকম করে টোটাল 10টা ক্যাটাগরি আছে। তো প্রফেশন কিন্তু আছে টোটাল এখন অবধি প্রফেশন রয়েছে 56 থেকে 57টা প্রফেশন আসবে। তা এর মধ্যে আমরা এটা খুলে দেখি একটু, যেমন অ্যাবাউট হু NSCHP রেগুলেটস, এখানে গেলে আমরা দেখতে পাবো যে 10টা যেটা আমরা বললাম ক্যাটাগরি, সেগুলো কি কি। যেমন মেডিকেল ল্যাবরেটরি, লাইফ সায়েন্স, তার মধ্যে কে কে আছে, ঠিক আছে, এটা ডিটেল এখানে দেওয়া রয়েছে এবং এদের কোডগুলো দেওয়া রয়েছে। সেরকমভাবে অ্যানেস্থেসিয়া রিলেটেড টেকনোলজি এখানে রয়েছে, ফিজিওথেরাপি রয়েছে, ফিজিওথেরাপি প্রফেশনাল, এই প্রফেশনালগুলো রয়েছে। তারপরে নিউট্রিশন সায়েন্স প্রফেশনাল, অপথালমিক সায়েন্স প্রফেশনাল, অকুপেশনাল থেরাপি প্রফেশনাল, কমিউনিটি কেয়ার, বিহেভিয়ারাল হেলথ সায়েন্স অ্যান্ড আদার প্রফেশনাল, মেডিকেল রেডিওলজি, ইমেজিং, মেডিকেল টেকনোলজি, ফিজিশিয়ান অ্যাসোসিয়েট, এগুলো আগেও ছিল, এগুলোকে নতুন করে নতুন নামে এরা এসছে, হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যান্ড হেলথ ইনফরমেটিভ প্রফেশনালস। ঠিক আছে, এর ডিটেল দেওয়া রয়েছে। এবার আমরা চলে যাব যেমন রিসোর্সে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো যেখানে অনেকগুলো অ্যাক্টস, রুলস এন্ড নোটিফিকেশন রয়েছে, সার্কুলার এন্ড অর্ডার রয়েছে, ইম্পর্টেন্ট লেটার রয়েছে, পাবলিক নোটিশ রয়েছে। আমরা প্রত্যেকটা খুলে দেখতে পারি ইচ্ছা করলে কি কি রয়েছে। তো বেসিক্যালি 8/4/2026 এই যে ডেটটা আছে, এর মধ্যে গভর্নমেন্টের যে নোটিফিকেশন রয়েছে তাতে করে মানে কিভাবে এটা এই 26-27 সাল থেকে ইমপ্লিমেন্ট হবে, তার জন্য কি কি রুলস রেগুলেশন সব রয়েছে সেগুলো দেওয়া আছে। সেগুলো প্রত্যেকটা স্টেট মানে যে হেলথ ডিপার্টমেন্ট সেখানে এবং কনসার্ন প্রত্যেকটা ইউনিভার্সিটিকে, গভর্নমেন্ট এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে দেওয়া আছে। ঠিক আছে, তো একটা আমি পরে দেখিয়ে দেবো একবার কি কি রয়েছে। সার্কুলার অর্ডার রয়েছে, এটা সবাই যেহেতু পোর্টালটা অ্যাক্সেসেবল, এই যে যেমন রয়েছে 15/10/2025, এখানে একটা সার্কুলার আছে, ক্যারিকুলামের সার্কুলার। আচ্ছা স্যার, এখানে এই কমিশনের আন্ডারে কি ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এই সব কিছু আছে ইনক্লুডেড? হ্যাঁ, এই প্রোগ্রামে যা যা এরকম আগে ছিল সবই আছে। যে ক্যারিকুলামের মধ্যে টোটাল এখানে যেটা পাবলিশড হয়েছে 18টা ক্যারিকুলাম এখানে পাবলিশড হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। ডিপ্লোমা রয়েছে সবার উপরেই। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি সব মিলিয়ে 56 থেকে 57 প্রফেশন আছে, তার মধ্যে 28টা প্রফেশন মানে এখন অবধি এসছে, মানে পাবলিশড হয়েছে, মানে ডোমেনে এসছে। তার মধ্যে 18টা ক্যারিকুলাম এসছে। তার মধ্যে কিছু ক্যারিকুলাম তো মূল ক্যারিকুলামে দেওয়া আছে, আর কিছু ড্রাফট ক্যারিকুলাম আছে। ড্রাফট ক্যারিকুলাম আরও আগে যেমন ছিল, এখন তার থেকে 2টো ক্যারিকুলাম বেড়েছে, যেমন ডিপ্লোমা ইন মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, ডিপ্লোমা ইন অপথালমিক অ্যাসিস্ট্যান্ট। এই ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি আগেও ছিল। এছাড়া মেডিকেল ফিজিক্স, মেডিকেল এগুলো যতগুলো আছে সেগুলোর ডিপ্লোমা বা ডিগ্রি 2টো ক্যারিকুলামই আছে। ডিগ্রিতে এখন অব্দি 11টা ক্যারিকুলাম আছে টোটাল ডিগ্রিতে।
ঠিক আছে, তার মধ্যে ফিজিওথেরাপি এক্সক্লুসিভ কারিকুলাম, যেটা ডিপ্লোমার মধ্যে আপাতত নেই, পরবর্তীকালে আসবে কিনা বলতেও পারছি না। তো এই ডিপ্লোমা যে কোনো লোক ডিপ্লোমা ডিগ্রি দুটোই করতে পারে, কারণ স্যার এই ডিপ্লোমা ডিগ্রির মধ্যে ডিফারেন্সটা কি? অ্যাকচুয়ালি ডিফারেন্স কাজের ক্ষেত্রে ডিপ্লোমা বা ডিগ্রি দুটোর ক্ষেত্রেই এন্ট্রি কোয়ালিফিকেশন তো যে কোনো জায়গাতে আপাতত ডিপ্লোমা হলেও চলে। তবে ডিপ্লোমা আর ডিগ্রির মধ্যে ডিফারেন্স বলতে একটাতে 4 বছরের কোর্স, 4 বছর প্লাস 1 বছর, আর ডিপ্লোমাটাতে 2 বছর প্লাস 6 মাস। ঠিক আছে, অনেকটাই ছোট। তো আমরা আগের স্লাইডগুলোতে আমরা বললাম ক্যারিকুলাম নিয়ে, ক্যারিকুলাম দেখালাম। অ্যাকচুয়ালি এইগুলোর জন্য কাউন্সিল আছে, প্রত্যেক স্টেটে একটা করে কাউন্সিল তৈরি হয়েছে। ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট এবং যে কটা ইউটি আছে প্রত্যেক জায়গাতেই কাউন্সিল তৈরি হয়েছে। এখানে প্রত্যেকটা স্টেটের নাম দেওয়া আছে, আন্দামান থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত। ঠিক আছে, আমাদের যতগুলো স্টেট এটা রয়েছে এখানে কাউন্সিলে রয়েছে কাউন্সিল। ঠিক আছে, এইবার আরেকটা যেমন এখানে বলি, দ্বিতীয় জিনিস হচ্ছে পোর্টাল। যেমন আমাদের যারা পোর্টালটা, এটা একটু জেনে রাখলে ভালো, যে অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনাল এনরোলমেন্ট পোর্টাল। এটা এখানে যে কোনো স্টুডেন্ট যারা অলরেডি আগেও পাস করে গেছে তারাও কিন্তু নিউ ইউজারের মধ্যে ফার্স্টে গিয়ে নিজেদের যেভাবে রুলস রেগুলেশন, এখানে গাইডলাইনটা দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন টু অ্যাপ্লিকেন্ট, এখানে গিয়ে তারা নিজেদের নাম এনরোলমেন্ট করতে পারবে, এসে কোনো অসুবিধা নেই। আপনি বলছিলেন যে এখানে যারা কোর্স কমপ্লিট করেছে তারা নিজেদের নাম এই পোর্টালে রেজিস্টার করতে পারবে। তো যারা ডিপ্লোমা বা ডিগ্রি আগে পাস করে গেছে, যে পাস আউট স্টুডেন্ট, তারাও কি নাম রেজিস্টার করতে পারবে এখানে? হ্যাঁ, অবশ্যই পারবে। তাকে ফার্স্টে যে ফর নিউ ইউজার, যেটা আমি দেখাচ্ছিলাম, যেখান থেকে আমাদের স্লাইডটা ছিল, এখানে গিয়ে ফার্স্টে যেতে হবে, যে ইনস্ট্রাকশন দেওয়া আছে তাকে কি করতে হবে। ঠিক আছে, ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া রয়েছে। আধার কার্ড লাগবে, মানে আধার লিঙ্ক যে মোবাইল আছে সেটা লাগবে, তারপরে মেট্রিক সার্টিফিকেট, সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট, বেসিক কোয়ালিফিকেশন, ডিগ্রি বা ডিপ্লোমা যেটা আছে, ইন্টার্নশিপ সার্টিফিকেট। ঠিক আছে, যেটা নিয়ে করেছি সেটা লাগবে। গিয়ে এখানে নেক্সটে যাবে, নেক্সটে গেলেই আধার নাম্বারটা চাইবে। আধারটা হিন্দি ইংলিশ যে ভাষায় চাইবে সেই ভাষাতে আধার নাম্বার দিলে পরে একটা ওটিপি যাবে, তারপরে গেট ওটিপি ভ্যালিডেট করলে, ঠিক আছে। তো এটা আমরা একটা অন্য স্লাইডে দেখিয়ে দেবো আমরা কী করে করতে হয়। তো অ্যাকচুয়ালি যারা আগে ডিগ্রি বা ডিপ্লোমা যাই করেছে সেক্ষেত্রে এই সার্টিফিকেটগুলো লাগবে, অর্থাৎ মেট্রিকুলেশন সার্টিফিকেট মানে ক্লাস মানে মাধ্যমিক, আর তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে হচ্ছে ডিপ্লোমা, যেটা নিয়ে ডিপ্লোমা করেছে সেইগুলো লাগবে। আগে এখন তো এনসিএইচপির অনেক রকম রুলস বেরিয়েছে, সায়েন্স ম্যান্ডেটরি। তো আগে যারা পাস আউট করেছে, তো তাদের তো সায়েন্স অনেকেরই ছিল না, উইদাউট সায়েন্স ছিল, তো তারাও কি মানে এখানে এলিজেবল, এখানে পোর্টালে নাম রেজিস্টার? এই ব্যাপারে এখন অবধি কোনো গাইডলাইন এনএসএইচপি থেকে দেয়নি। তো এনরোলমেন্ট সবাইকেই করতে দিচ্ছে, যাদের সায়েন্স ছিল বা সায়েন্স ছিল না সেটা এখানে দেখছে না। অ্যাকচুয়ালি আলটিমেটলি মানে স্টেট কাউন্সিল, যেটা প্রত্যেক স্টেটে হবে, তারা আলটিমেটলি রেজিস্ট্রেশনটা দেবে। সেই ক্ষেত্রে এখন অবধি গাইডলাইন যেটা ওরা তৈরি করবে সেটাই হবে। যাদের সায়েন্স নেই তাদের ব্যাপারে কি ডিসিশন নেবে সেটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করবে। তবে বেসিক্যালি যারা ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমাগুলো করেছে, কারণ তখন তো যেহেতু ম্যান্ডেটরি ছিল না, তাই প্রযোজ্যতায় 26-27 সাল থেকেই মেনলি হচ্ছে। কিন্তু যারা সরকারি জায়গা থেকে পাশ করেছে তাদের এখানে এনএসএইচপিতে যা বলছে, সরকারি জায়গাগুলো থেকে ইউনিভার্সিটি হোক বা সরকারি প্রতিষ্ঠান হোক, সেখান থেকে প্রায়োরিটিটা বেশি থাকবে। আর একেবারে অবৈধ যদি কোনো সংস্থা থেকে পাশ করে সেক্ষেত্রে এনরোলমেন্টটা হয়ে যাবে, আলটিমেটলি রেজিস্ট্রেশনটা সে নাও পেতে পারে, কারণ সেটা এখনো সেটা ওদের যে ওয়েবসাইট বা ওদের লিঙ্ক বা রুলস রেগুলেশনে সেটা বলা আছে। এই পোর্টালে নাম রেজিস্টার করলে রেজিস্ট্রেশন নাম্বার ওরা পেয়ে যাবে, রেজিস্ট্রেশন নাম্বার পাবে, পরে স্টেট গভর্নমেন্ট থেকে পাবে। কিন্তু সেটা হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠান হলে যেমন পাওয়ার গ্যারান্টিটা অনেক বেশি থাকছে একদম, এবার বেসরকারি বা যে সংস্থাগুলো আলটিমেটলি দেখা যাচ্ছে যে রিকগনাইজডই নয় বা হবে না, বেসরকারি সংস্থা, এবং সেই সংস্থার আদৌ কোনো এনরোলমেন্ট বা কোনো রিকগনিশন ছিল না, সেই সংস্থাগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা বলা যাচ্ছে না কিভাবে কি করবে রাজ্য সরকার, মানে রাজ্য সরকারই দেবে এনরোলমেন্ট। তো সেটা আমার যেটা মনে হয় যে যারা সরকারি সংস্থা থেকে বা সরকারি ইউনিভার্সিটি থেকে পাশ করেছে বা বেসরকারি কোনো ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, তার ক্ষেত্রে তার মানে মূল্যায়নটা অনেক ভালো, তাদের গ্যারান্টিটা অনেক বেশি হচ্ছে।
তাদের সায়েন্স থাকুক বা না থাকুক, সায়েন্স হয়তো পরবর্তীকালে গভর্নমেন্ট করে দিতে বলবে বা কিন্তু একটা নিশ্চয়ই করবে, ওটা রেগুলেশন ব্যবস্থা করবে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ডিপ্লোমা কোর্সগুলো এবছর হয়নি ওর আন্ডারে, তো সেক্ষেত্রে এটা কি আবার চালু হবে বা? স্টেট ফ্যাকাল্টির ব্যাপার আমি বলতে পারছি না কেন এই বছর হয়নি, কারণ অ্যাকচুয়ালি এটা ডিপ্লোমা কোর্স কিন্তু অলরেডি এনএসএইচপি পোর্টালে রয়েছে, আমি ক্যারিকুলামও দেখিয়েছি, ঠিক আছে। তো ডিপ্লোমা রয়েছে, ডিপ্লোমা অন্যান্য ইউনিভার্সিটি যেমন কল্যাণ ইউনিভার্সিটি বা বাবা ফরিদ ইউনিভার্সিটি আইএম এর সঙ্গে কোলাবোরেশন করে যেগুলো করছে সেগুলো এনএসএইচপি থেকে রেগুলেশন মেনেই ওরা করছে। তারপরে মৌলানা কালাম আজাদ ইউনিভার্সিটিরও ডিগ্রি ডিপ্লোমা গুলোর মানে আছে আমার যতটুকু ধারণা আছে। তো এইগুলো কিন্তু অসুবিধা নেই, স্টেট ফ্যাকাল্টি হয়তো তার নিজস্ব কোনো কারণে করেনি সেটা আমি বলতে পারবো না, বাট ডিপ্লোমা কোর্স 100% চালু আছে পুরো ভারতবর্ষ জুড়ে, ডিপ্লোমা ডিগ্রি সবই চালু আছে। ওরা অ্যাকচুয়ালি জিনিসটা যেটা এই 26-27 থেকে হলো, তো এবার ওদের পুরোটা করতে করতে ওদের সময় লাগবে। এই বছর ইভেন যে ব্যাচেলার ইন ফিজিওথেরাপি যেটা নিটের মাধ্যমে হওয়ার কথা ছিল সেটা কিন্তু এই বছর থেকে হয়নি, এটা হয়তো আগামী বছর থেকে হবে। তো এই এনসিএইচপি পোর্টালে যে নাম রেজিস্টার করতে হয়, তো সেক্ষেত্রে আপনাদের ইনস্টিটিউট কি মানে স্টুডেন্টদের সাহায্য করছে? হ্যাঁ, যারা এনএসএইচপি পোর্টালে নিজেদেরকে নাম তুলতে পারছে না সেক্ষেত্রে আমরা অবশ্যই সাহায্য করছি। সেখানে আমরা দেখালাম কি করে পোর্টালে গিয়ে জিনিসটা করতে হয়। তো আমরা সেটা যে লগ ইন বা এনরোলমেন্ট থেকে দেখালাম যে প্রথম নিউ ইউজারে যাবে, নিউ ইউজারে গিয়ে আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার দিয়ে এটা করবে। যদি সে করতে না পারে তো আমরা একটা লিঙ্ক আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো, যে যারা করতে চাইছে আমরা কোনো কিছু ছাড়া এবং করতে কোনো পয়সাও লাগে না এটা, ঠিক আছে। আমরা অবশ্যই ওদের গাইড করে দেবো, দরকার পড়লে আমাদের ইনস্টিটিউটে এলে আমরা করেও দেবো এটা, তার জন্য আমরা কোনো ফিস বা কিছু নেবো না।